আসসালামু আলাইকুম দর্শক। এই যে দেখেন লতা জাতীয় সবজি ঘরের চালে বেশি হয়, কারণ কি জানেন? আপনার এটার গুঁড়াটা আছে বাইরের সাইড, আর পাতাগুলা গাছগুলা চলে এসে অন্য জায়গায়, অর্থাৎ ওটার গুঁড়ার মধ্যে রোদ লাগে, মাটির চার্জ হয়, ফসল বেশি হয়। অথচ দেখেন উঠানের পাশে সব শক্ত মাটি, কিন্তু একটা গাছের গুঁড়া একটু জায়গার থেকে সে এনার্জি নিয়ে এত ফল দেয় কিভাবে? অথচ আমরা জমিতে কিন্তু এত ফল উৎপাদন করতে পারি না। কারণ কি? কারণ জমিতে যখন আমরা মাচা করি, তখন মাচা কি করে গাছের নিচে পড়ে যায়, গাছের নিচে একটা পর্যায়ে এসে গাছের নিচে পড়লে চার্জ হয়ে যায়, জমি একদম বর্বর হয়ে যায়, কিন্তু ফল হয় না, গাছ হয়। এই জন্য আপনি দুইটা চারা নেবেন, একটা চারা বাইরে রাখবেন, একটা চারা ঘরে রাখবেন। দেখবেন ঘরেরটার মধ্যে গাছ হবে, ফল হবে না, কিন্তু বাইরেরটার মধ্যে ফল হবে। কারণ কি? সূর্যের আলোর সাথে মাটির চার্জের একটা সম্পর্ক আছে। এই যে দেখেন এখানে পানির উপরে যখন চাষ করবেন, এইভাবে আপনি গাতি দিয়ে যখন বাইরে নিতেছেন, পুকুর পাড়ে লাউ বেশি হয়। শর্ত একটাই, ওই যে গাতিগুলা ওপেন, রোদ লাগতেছে। তা আপনারা যারা জমিতে মাছা চাষ করেন, তারা কিন্তু এই ফলগুলো, এই বুদ্ধিটাই করবেন। আমি কিন্তু এর আগে অনেক লাউয়ের ভিডিও দিছি, কিন্তু দর্শক আপনাদের বোঝানোর জন্য কৃষক, আমি এই যে দেখেন এই আরেকটা দেখছেন, এই যে দেখেন গাতা গোড়া এক জায়গা আর গাছ এক জায়গা। আপনারা যদি এইভাবে মাছা করতে পারেন, তাহলে ফসল বেশি হবে। মাটি চার্জ করতেই হবে, মাটি চার্জ না করলে তো এনার্জি হবে না। আসলে সূর্যের আলো এক প্রকার শক্তি। আপনার ফসলটা দেখে অনুজীব তার জন্য এনার্জি লাগে, সে যদি এনার্জি না পায়, তাহলে কিন্তু আপনাকে ফসল দিতে পারবে না। আপনি যেন দুর্বল হয়ে গেলে কাজ করতে পারেন না, অনুজীবও একই অবস্থা। অনুজীব শক্তিশালী হইতে হয়, সূর্যের আলো থেকে এনার্জি সংগ্রহ করে। আমরা এই গাছের যে উপরে যে গাছ টাছ আছে, এরা কী করে? সূর্যের আলো থেকে এনার্জি ধরে অনুজীবকে দেয়, আবার অনুজীব তার কাছে সংগৃহীত যে ভাইটামিনগুলো আছে গাছকে দেয়। এই আদান প্রদানের মাধ্যমেই আমাদের চাষবাস সৃষ্টি হয় বা হয় এই জিনিসগুলো। এরপরে আপনারা এই যে দেখেন পুকুর পাড়ে লাউ গাছ আছেন, পানি দিতেছেন কষ্ট করে, এই লাউ গাছের গুঁড়োটা আপনি একটা বাসমান বেডে পুকুরের উপরে নামায় দেন, তাহলে আর আপনার পানি চিন্তা করতে হবে। কারণ পুকুরের পানি ওকে অনেক উর্বর। পুকুরের পানিতে অ্যামোনিয়া থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, আর এগুলো গাছের খাবার। কিন্তু পুকুরে যদি আপনি একটা গাছ নামায় দেন, পানি এর থেকে অ্যামোনিয়া গ্যাস নিয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাবে, আবার অক্সিজেন সাপ্লাই দিবে। গাছ কী সারে? অক্সিজেন। আর খায় কি? আমাদের বিষ। তাহলে মাছ কি একটা প্রাণী? তার অক্সিজেন দরকার আছে। এই জন্য দেখবেন যেসব পুকুরে আপনার কচুরিপানা আছে, এইসব পুকুরের পরিবেশ ভালো, পানি সুন্দর পরিষ্কার, অ্যামোনিয়া হয় না, শ্যাওলা হয় না, বিষ গ্যাস হয় না, মাছ ভাসে না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন দর্শক। তাই আপনার কচুরিপানা তো বিক্রি করা যায় না, আপনি এরকম প্রাকৃতিক কৃত্রিমভাবে ব্যাট তৈরি করে শাকসবজি চাষ করে আপনি এটা করতে পারেন। হ্যাঁ, শুকায় যাবে নিচে নামে, আপনি ব্যাটটা তাহলে পুকুরের ফাড়ের থেকে 10 ফিট ভিতরে করেন। পানি যখন শুকায় যাবে, আস্তে আস্তে এটা তখন নিচে নেমে আসবে। এত 10 ফিট তো শুকাবে না। এই পলিসিতে আপনি চাষবাস করলে আপনি লাভবান হবেন। পানি আনতে হবে না, পানি কাছে আপনি যাবেন। ভালো থাকবেন।